হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আবার আজকে রিডিং নিয়ে। আজকে দেখবো যে সে তোমার থেকে কি লুকোচ্ছে। ওকে, তো তোমার মনের মানুষ যার সাথে তোমার মেবি নো কন্ট্যাক্ট, মেবি লেস কন্ট্যাক্ট, মেবি ঝগড়া হয়েছে, মেবি একটু কথা কাটাকাটি, মনোমালিন্য, তো সবটা দেখে নেব। শুরু করার আগে প্রতিবারের মতো বলবো, চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ওটা ফলো করে আমাকে মেসেজ করবে ইনস্টাতে। আর একটা কথা শুরু করার আগে বলে দিই। ওকে, সো চলো রিডিংয়ে শুরু করি। ফার্স্ট কার্ড তোমাদের জন্য এই মুহূর্তের অ্যাডভাইস নেব, তারপর যাব আসল রিডিংয়ে। ওকে, তো চলো একটা অ্যাডভাইস তোমাদের জন্য। Manage to be glad. Create your own happiness regardless of condition. Okay, wow. And a moment's regret. Nostalgia. Okay. So, প্রথম মেসেজটা হচ্ছে যেটা এসছে সেটা হচ্ছে কেউ নিজের পাস্টের কোনো মিস্টেক, পাস্টের কোনো ভুল, মানে হয় না যেটা আমাদের দ্বারা হয়ে যায়। দেখো, অন্য কাউকে ব্লেম দেওয়াটা খুব সোজা, মানে যখন দোষটা অন্য কারোর হয় তখন আমরা গর্ব করে একদম ফাটিয়ে দিই তার প্রতি, যে কেন করলি, কেন, তোর জন্য সবকিছু। কিন্তু দোষটা যখন তোমার হয় সেটা খুব টাফ, সেই জিনিসটাকে ম্যানেজ করা, মেনটেন করা, নিজেকে দোষ দেওয়া এবং সেই জায়গা থেকে বেরোনো। সো অনেকে পারে না, সেই জায়গায় ফেসে থাকে নিজে, ঠিক আছে, বছরের পর বছর কেটে যায়, কিন্তু সেই জায়গায় কিন্তু সে সেই গিল্টি ফিলিং নিয়ে পড়ে থাকে যে আমি কেন করলাম, আমার দ্বারা কেন হলো এটা। অন্যকে দোষ দিয়ে আমরা সেই মুহূর্তে ভুলে যাই যে ও করেছে বলে হয়েছে, ব্যাস ভুলে যাই, কিন্তু নিজেকে দোষ দিয়ে ভুলতে পারি না আমরা। এটা আমাদের সব থেকে বড় সমস্যা। তো এটার কথা এখানে বলেছে, সেই জায়গা থেকে বেরো। যেরকম অন্য একটা ব্যক্তি দোষ করলে তোমার কিছু করার থাকে না, তুমি নিজে দোষ করেও তোমার কিছু করার নেই, তুমি এটা করতে পারো যে প্রেজেন্টে যেন সেই ভুলটা না হয়। ফিউচারের কথা আমি বলবো না এখানে। সো আজকে বাঁচলে তবে কাল, তাই না? আরেকটা মেসেজ এখানে পাচ্ছি, সেটা হচ্ছে তোমাকে এধার ওধার দেখতে বারণ করা হচ্ছে এই মুহূর্তে। অনেক কিছু সামনাসামনি চলছে, অনেক কিছু আশেপাশে চলছে, অনেক কিছু এমন জিনিস আছে তোমার দুঃখ পাওয়ার, তোমার কষ্ট পাওয়ার, তোমাকে মন খারাপ করানোর জন্য অনেক কিছু করা হচ্ছে আশেপাশে। কিন্তু সেই সব কিছু নিয়ে তোমাকে ভালো থাকতে হবে এবং তোমার সেই খুশির রাজত্বটা তোমাকে নিজেকে গড়ে তুলতে হবে। খুব সুন্দর মেসেজ এসছে তোমাদের জন্য। তো তোমাকে না এমন কিছু করতে বলা হচ্ছে, যেহেতু পাস্টে তুমি একটা মিস্টেক করেছো, এমন কিছু করতে বলা হচ্ছে এবং এমনভাবে করতে বলা হচ্ছে যাতে তোমার নিজের প্রতি গর্ব হয়, গ্ল্যাড, তুমি নিজে ফিল করো যে ভাই আমি পেরেছি। এবং যখন মানুষের এই জেদটা চেপে যায় না মাথায় যে আমি পারবই, আমাকে করতেই হবে, তখন মানুষ করেই ছাড়ে। আচ্ছা, তোমার জন্য এই মেসেজটা এলো, এটা যে কোনো জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে, এটা লাভ লাইফ, এটা ফিন্যান্স এরিয়ার, এনি লাইফ এরিয়া। তো সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কোন লাইফের জন্য তোমার এই মেসেজটা এলো, সেইখানে তুমি অ্যাপ্লাই করবে এটা। ওকে, নাও আসল জায়গায় যাব, যেটা হচ্ছে তোমার পার্সন তোমার থেকে কি লুকোচ্ছে এই মুহূর্তে। এটা আমাদের মেন আজকের রিডিং এর বিষয়বস্তু। প্রথম মেসেজে যাই। ফার্স্ট মেসেজ হচ্ছে ভীষণ সুন্দর, ভীষণ রোম্যান্টিক। যদি তোমাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে থাকে, যদি তোমাদের মধ্যে ঝামেলা হয়ে থাকে, যদি তোমাদের মধ্যে এই মুহূর্তে কিছু প্রবলেম চলে, তো ভাই শিওর হয়ে যাও যে সেই মানুষটা কিন্তু স্টক করছে তোমায়। পেজ অফ সর্স,
আমাদের স্টকিং, ফেসবুক ইনস্টা স্টকিংকে বোঝায়, ঠিক আছে? একদম পয়েন্ট টে লেখা যে এইটা কিন্তু স্টকিং কার্ড, ঘোস্টিং কার্ড, ঠিক আছে? তো তোমাকে কেউ কিন্তু ভাই ফলো করছে, যদি কথা না থাকে তো 100% শিওর হয়ে যাও। আচ্ছা, এবার দেখবো আমি ডিটেলসে গিয়ে কিভাবে করছে, কেন করছে সবটা। তার আগে আমি একটা কথা তোমাদের বলে দিই, যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে তোমরা জানো এই ট্যারো রিডিং, এই যেটা তোমরা রেগুলারলি দেখো এবং আমার সাথে এত বছর ধরে যুক্ত, এটা আমার কতটা প্যাশন। এবং এটা শুধু আমার প্যাশন নয়, এটা এটা আমার অস্তিত্ব। আমার জন্ম থেকে আমি সাইকিক, ঠিক আছে? আমি শিখে সাইকিক হইনি, আমি সাইকিক আমার জন্মগত। সো এটা আমার সাথে যুক্ত, আমার সোলের সাথে কানেক্টেড। সো এটা ছাড়া আমি থাকতে পারবো না। এটা যেরকম সত্যি, সেরকম মানুষ বাঁচতে গেলে তাকে কিন্তু একটা প্রফেশন চুজ করতে হয়, তাকে কিছু করে খেতে হয়। তো সেরকম আমি একটা সাইডে বিজনেস খুলেছি, ছোটোখাটো বিজনেস, সেটা হচ্ছে লেডিস গার্মেন্টসের বিজনেস। অনেকেই জানো, অনেকে জানো না। তো যে কোনো ধরনের লেডিস গার্মেন্টস বলো, মৌমাছি ঘুরছে এখানে। লেডিস গার্মেন্টস বলতে শাড়ি, ব্লাউজ, ওয়েস্টার্ন কালেকশন, এথনিক কালেকশন, যে কোনো ধরনের মেয়েদের জামা কাপড়ের ব্যবসা আমি ছোটোখাটো করে ঘর থেকে শুরু করেছি। যদি তোমরা আমাকে সাপোর্ট করতে চাও, দেখো এগুলো তো আমাদের সকলকেই কিনতে হয় কোথাও না কোথাও থেকে। তো যারা আমার সাথে কানেক্টেড এত বছর ধরে, তো আমার থেকে কেন নয়। তো যদি কেউ সাপোর্ট করতে চাও, যদি কেউ আমার সাথে এই বিষয়ে যুক্ত হতে চাও, ডেসক্রিপশন বক্সে কিন্তু রয়েছে আমার টিয়া পাখি বলে একটা পেজ, ফেসবুক পেজ, এবং টিয়া পাখি বলে একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? দুটোর নামই টিয়া পাখি। টিয়া পাখি বলে ফেসবুক পেজ, টিয়া পাখি বলে ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো দুটোই কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে, ও দুটো গিয়ে ফলো করে নেবে, তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, জামা কাপড়গুলো দেখতে পাবে। এবং যদি নিতে চাও, অতীব কম প্রাইসে আমি রেখেছি, কারণ প্রথম শুরু করছি, ঠিক আছে? সো যদি নাও, নিতে পারো, আমার সাথে যুক্ত হতে পারো, আমার সাথ দিতে পারো, অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো তবেই। যেটা বলার ছিল আমি বলে দিলাম। ওকে, এবার রিডিংয়ে ফিরি। প্রথমত মেসেজটা যেটা পেলাম সেটা হচ্ছে স্টকিং। তোমাকে কেউ স্টক করছে ভীষণভাবে, এবং অনেক কিছু জানার চেষ্টা, অনেক কিছু বোঝার চেষ্টা। এই কার্ডটা কিন্তু জ্ঞানকে বোঝায়, এই কার্ডটা কিছু শেখা, কিছু জানাকে বোঝায়, জানার আগ্রহকে বোঝায়। তো তোমার সম্পর্কে তার প্রচুর জানার আগ্রহ, যে তুমি ভাই কি করছো, তুমি ভাই কেমন আছো, তুমি ভাই কি করে, কি এগুলো কি হচ্ছে, তোমার সাথে যেগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে, তুমি এই জিনিসটা মোকাবিলা করছো কি করে, এই সবটা কিন্তু তার জানার একটা আগ্রহ, ঠিক আছে? এবং এর জন্য যে আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বলবো না, কারোর দ্বারা খবর নেওয়া, মিডিয়াম কাউকে ভায়া করে, যাই হোক, তোমার খবর নেওয়া, তোমার সম্পর্কে জানা, মানে বুঝতে চাওয়া। এবং বটম অফ দ্য ডেক যে কার্ডটা এসছে, এটাও ভীষণ ভীষণ সুইট একটা কার্ড। এই কার্ডটা এটা বলে, লাইক তোমার এবার এগোতে হবে, ঠিক আছে? আর কিছু করার নেই, এবার এগোতেই হবে, ঠিক আছে? মানে জাস্ট এরকম যে বাড়ির সামনে, গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি চাবি নিয়ে এগোচ্ছ, জাস্ট গাড়িটা স্টার্ট দেবে। সো এরকম একটা ইঙ্গিত করে এই কার্ডটা। তো ওর তোমার থেকে লোকাচ্ছে এটাই, যে তো ওর কিন্তু সেই তাড়নাটা, মনে এটা কিন্তু অ্যাকশনে আমি তুলে, এটা ফিলিংসে তুলেছি, মনের সেই জ্বালা, মনের সেই তাড়না, যাই বলো না কেন, যে আমি এগোবো, এবারে আমি জাস্ট গাড়িটা স্টার্ট দেবো, আমি জাস্ট দরজাটা খুলবো, আমি জুতোটা পরলাম, বেরোলাম। তো এই যে কন্ডিশন মনের, এই অবস্থা কিন্তু ওর বয়ে রয়েছে। এবং তার তলায় দেখো এস অফ কাপ, ভীষণ ভালোবাসা, ভীষণ একটা ফিলিংস। আমি জানি না কার জন্য আজকে রিডিংটা চ্যানেল হচ্ছে। তোমার যদি এটা ক্রাশ হয়ে থাকে, যদি এমন কেউ হয়ে থাকে যে যে হয়তো তোমাকে বলে উঠতে পারছে না মনের কথা, আমি জানি না কেন আমার মনে হচ্ছে আজকে বেশি হতে পারে এটা ক্রাশ রিডিং, যে কেউ আছে তোমার আশেপাশে, হয়তো তোমার বন্ধু, হয়তো সিচুয়েশনশিপে আছো, বা এরকম কোনো ধরনের রিলেশন যেটা প্রপারলি রিলেশনে এখনো পরিণত হয়নি, এরকম একটা সিচুয়েশানে পড়ে
তোমার যেটা মনে হচ্ছে যে নেই, কিছু নেই, বাট ওদের থেকে প্রচুর আছে এবং সে বলতে পারছে না, তো সেই জায়গাতেই কিন্তু ওর দিকের ফিলিংস ধরা দিচ্ছে আমার কার্ডে। প্রচণ্ড একটা প্রেম, প্রচণ্ড একটা এটা না সেই সেই হয় না যে মনে একটা ঘন্টি বাজলো, মনে একটা জাস্ট ক্রিং করে একটা কাউকে দেখলাম আর ক্রিং করে একটা সাউন্ড এলো, সেরকম একটা ব্যাপার আমি যেটা আমার মনে হচ্ছে। এটা আমার জানি না কেন এটা এক্স বলে তো আমার একদম মনে হচ্ছে না আজকে রিডিংয়ে। যদি হয়ে থাকে ওয়েল অ্যান্ড গুড, তুমি তোমার দিক থেকে দেখো, হয়তো তার মনে আবার নতুন করে জেগেছে ভাব, সেটা হতে পারে। নতুন করে তোমাকে ভালোবাসা, নতুন করে তোমার প্রতি একটা ফিলিংস জাগা, এটা হতেই পারে। বাট আমার বেশিটা মনে হচ্ছে যেটা ক্রাশ, এবং তার তলাতেও কিং অফ কাপস। দেখো আমি কিন্তু পরপর তোমাদের জন্য কার্ড বটম থেকে নিচ্ছি, আর এত সুন্দর কার্ড আসছে আমি জাস্ট ভাবতে পারছি না। কিং অফ কাপস মানে ফিলিংসের রাজা যে। তবে হ্যাঁ, প্রচণ্ড একটা ইনসিকিউর, প্রচণ্ড একটা মনের মধ্যে চিন্তা, 5 অফ পেন্টিকলস, যে তুমি নাই বলবে বা তুমি ওকে সরিয়েই দেবে। একটা ভয়, একটা মানে আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং অনুযায়ী দেখতে গেলে, যদি আমি সবটা দেখি, তো না তো সে নিজেকে তোমার যোগ্য মনে করছে সেই জায়গা থেকে একটা বাধা, বা তোমার ফুল কনফিডেন্স একটা মানুষের যে এ আমাকে না বলে দেবে, বা মানে এই যে একটা আজকে লোকানোর বিষয় যেটা আমি দেখছিলাম আর কি, এই মেন বিষয়টা হচ্ছে তার ফিলিংসটা। মেন বিষয়টা হচ্ছে তোমার ব্যাপারে সে খোঁজ নিচ্ছে, তোমার ব্যাপারে সে জানার চেষ্টা করছে, তোমার ব্যাপারে প্রচণ্ড জেলাস ফিল করছে। তোমাকে কারোর সাথে দেখলে প্রচণ্ড জেলাস ফিল করছে। এই সব কিছু কিন্তু তার মধ্যে প্রচুর ফিলিংস আছে বলে, কিন্তু সে নিজে বলেও উঠতে পারছে না সেই ফিলিংসের কথাটা, ঠিক আছে? এবং এটা নিচে কেউ ঝামেলা করছে, ঠিক আছে? আমি যদিও ছতলার ওপর থাকি, তাও এত বাজেভাবে সাউন্ড আসে নিচে থেকে, কিছু বলার নেই, কিছু করারও নেই। তো যাই হোক, তো এরকম আর কি অবস্থা। দেখো রিডিংয়ের সাথে অনেক কিছু ম্যাচ করে অ্যাকচুয়ালি। এই সময় যখন এই জিনিসটা হচ্ছে, তখন এই মানুষটার আশেপাশেও কিন্তু এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে রয়েছে যে তাকে অনেক কিছু শুনতে হচ্ছে, অনেক কিছু হজম করতে হচ্ছে, যেরকম এখন আমরা করছি, তোমরা বা আমি করছি, যে এগুলো শুনে আমাদের মেনে নিতে হচ্ছে, তাও আমাকে রিডিং করে যেতে হচ্ছে। তো সেই রকমই সব কিছুটা হচ্ছে কানের কাছে, যে আমি থাকতে পারছি না, যে আমার প্রচণ্ড ভালোবাসা পাচ্ছে, ঠিক আছে, প্রচণ্ড তাকে কাছে চাইতে ইচ্ছা করছে, তার কাছে যেতে ইচ্ছা করছে, তার হাতটা ধরতে ইচ্ছা করছে, বাট আমি কিছু করতে পারছি না, কারণ আমাকে সব কিছুটা সহ্য করতে হচ্ছে। তো এই জিনিসটাই কিন্তু লুকানো হচ্ছে তোমার থেকে। আচ্ছা, নেক্সট অ্যাকশানে যাবো এবার। দেখা যাক এই মানুষটার নেক্সট অ্যাকশন কি। আমি একটা জিনিস মেলাবো এখানে, যেটা রিডিংয়ে পারছে এবং তোমাদের যেটা অ্যাডভাইসে বেরোলো, যে তোমরা কোনো একটা মিস্টেক করেছো এবং তোমাদের বলা হচ্ছে এবারে তোমরা এমন কিছু করে যাও যেটাতে তোমরা নিজেরা গ্ল্যাড ফিল করো। আমার খুব মনে হচ্ছে আজকে, কেন জানি না, যে তোমরা এমন কাউকে ফিরিয়ে দিয়েছো, এমন কারোর ভালোবাসা ফিরিয়ে দিয়েছো যেটা পরে তোমরা খুব আফসোস করেছো যে আমি কেন করলাম, আজকে ওকে আমি অ্যাকসেপ্ট করলে আমি অনেক ভালো থাকতাম, আমি ভুল মানুষকে চুজ করে নিয়েছি। তো এই জিনিসটা, এই আফসোসটা, গিল্ট ফিলিংটা যেন রিপিট না হয়, এটা তোমাকে কিন্তু ডিভাইন বলছে। যারা লাভ লাইফ নিয়ে দেখছেন তাদেরকেই বলছি, আদারওয়াইজ ওটা অন্য কিছু হতে পারে, বাট লাভ লাইফে যদি হয় এরকমটা, আমার মনে হচ্ছে যে এবার যেটা চুজ করবে, এবার যেটা করবে তোমরা লাইফে এগোবে যেটা নিয়ে, সেটা যেন কোনোভাবে তোমাদের সম্মানহানি না করে, সেটা যেন কোনোভাবে তোমাদের কষ্ট না দেয়। এমনকি কষ্ট যদি দেয়ও, তাহলেও যেন তোমাদের নিজের প্রতি গর্ব হয়, একটা এমন ডিসিশন তোমাদের নেওয়া উচিত, ঠিক আছে? তো চলো নেক্সট অ্যাকশানে যাবো এই মানুষটার। থ্যাংক ইউ। চলো, ওকে,
নেক্সট অ্যাকশান জিরো। এই মুহূর্তে যদি তোমরা জিজ্ঞেস করো আমাকে নেক্সট অ্যাকশান কি, প্রচণ্ডভাবে কন্ট্রোল করছে নিজের ফিলিংস, এবং হামিদ কিন্তু মনে মনে সবটা গুমড়ে থাকার কথা বলে। তো নেক্সট অ্যাকশানে গুমড়ে থাকার কার্ড, মানে বুঝতে পারছো এই মুহূর্তে সবটা হজম করছে, এই মুহূর্তে সবটা গিলে নিচ্ছে নিজের ফিলিংসও। তো তোমাদের সামনে কতটা আসবে তা বলা যায় না। তো এই মুহূর্তে তো আমি কিছু বলতে পারবো না নেক্সট অ্যাকশন। তবে হ্যাঁ, যেটা বুঝতে পারছি, যদি যার সম্পর্কে দেখছো, যদি প্রথম থেকে শেষ অবধি 90% ম্যাচ করে, এই মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, এবং তোমাকে ছাড়া এই মুহূর্তে এর চিন্তা ভাবনায় কিছু নেই। ঠিক আছে, এটাই বলবো অ্যাডভাইস, যে নিজের ইনটিউশন লাগাও, ইনস্টিংক্টকে কাজে লাগাও, যে কি হতে পারে, কে হতে পারে এবং কেমন হতে পারে। আর বাড়াচ্ছি না, রেটিংটা এখানেই শেষ করলাম আজকের মতো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা পড়ে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।